খোদার কুরআন বলে ওরে শোন শোন চিরদিনের তরে নয় এ জীবন তোমার হবে মরণ তাকে করো স্মরণ তোমার হবে মরণ তাকে করো স্মরণ আমল বিনে আর কে হবে আপন খোদার কুরআন বলে ওরে শোন শোন চিরদিনের তরে নয় এ জীবন তোমার হবে মরণ তাকে করো স্মরণ তোমার হবে মরণ তাকে করো স্মরণ আমল বিনে আর কে হবে আপন খোদার কুরআন বলে ওরে শোন আম্মা জান ফাতেমা রাতের বেলা হাউ হাউ করে কান্না শুরু করেছে এত জ্বর গা পুড়ে যাচ্ছে মা ফাতেমা আজকের এত কান্না কাচ্ছে আমাকে চলে যেতে হবে আমার স্বামীকে ছেড়ে আমার দুই সন্তানকে ছেড়ে আমাকে চলে যেতে হবে আম্মা জান ফাতেমা হাউ হাউ করে কাঁদছে তারপর দেখেন কি হয় ছেড়ে চলে যাব দূরে মরণ আমায় করেছে আমন্ত্রণ মরণ আমায় করেছে আমন্ত্রণ খোদার কুরআন বলে ওরে মাসুম বাচ্চা ইমামে হাসান ইমামে হুসাইন নানা জানের রওজার ধারে বসে বসে খেলা করছিল হঠাৎ করে নানা জানের গাইবে আওয়াজ এলো ও হাসান ও হুসাইন তোরা তাড়াতাড়ি করে বাড়ি যা বাবা তাড়াতাড়ি বাড়ি চলে যা গিয়ে তোর মাকে শেষবারের মতো মন ভরে শেষবারের মতন দেখে নে তোদের মা আর দুনিয়ায় থাকবে না তোদের মা চির বিদায় নিয়ে চলে যাবে বাবা তাড়াতাড়ি করে বাড়ি যা গিয়ে মায়ের চাঁদ মুখখানা শেষবারের মতো দেখে নে ইমামে হাসান ইমামে হুসাইন কাঁদতে কাঁদতে বাড়ির পথে রওনা হয়ে গেল আম্মা জানের কাছে গিয়ে জড়িয়ে ধরে হাউ হাউ করে কান্না শুরু করেছে মাসুম বাচ্চা কবি লিখছে দেখেন নবী বলে খোদার কুরআন বলে মার হবে মরণ তাকে করো স্মরণ আমল বিনে আর কে হবে আপন খোদার কুরআন বলে ওরে শোন ইন্তেকাল হয়ে গেল ফাতেমা ফাতেমা মারা গেল ফাতেমা মৃত্যুর আগে ইন্তেকাল হওয়ার কিছুক্ষণ আগে স্বামীর কাছে বলছে হে আমার স্বামী আমি ফাতেমা যতদিন বেঁচে ছিলাম আমি ফাতেমা লম্বা নাকি বেটে আমি ফাতেমা ফর্সা নাকি কালো আমার স্বামী আর সন্তান ছাড়া পৃথিবীর কোনো পরপুরুষ আমি ফাতেমাকে আমাকে দেখতে পাইনি আমি চাই না আমার মরণের পরেও কোনো পরপুরুষ আমাকে দেখুক এটা আমি চাই না হে আমার স্বামী আমি আপনাকে ওসিয়াত করে গেলাম আমার মৃত্যুর খবর কাউকে যেন দেবেন না আমার মৃত্যুতে যেন কেউ না আসে আমাকে দেখতে যেন কেউ না আসে আমার মৃত্যুর খবর কাউকে না দিয়ে আপনি আর আমার দুই সন্তান মিলে আমার দাফন কাফন করে দেবেন খবরদার যেন বাইরের কোনো মানুষ না আসে এই কথা বলে মা ফাতেমা ইন্তেকাল হয়ে গেল মা ফাতেমা মারা গেল এখন হযরতে আলী খুব কষ্ট করে তানাকে কাফন টাফন পরিয়ে তানাকে সুন্দর করে সাজিয়ে যখন খাটিয়াতে তুলেছে এখন খাটিয়ার পায়া তো চারটে খাটিয়ার পায়া চারটে কিন্তু ফাতেমা বলল যে আপনি আর আমার দুই সন্তান মিলে আমার শেষ কাজটা করবেন খবরদার যেন বাইরের কোনো মানুষ না আসে দুই দিকে হাসান হুসাইন ধরেছে খাটিয়ার পায়া ধরেছে দুই দিকে দুই ভাই ধরেছে আর একদিকে হযরতে আলী ধরেছে আর একটা কে ধরবে আর একটা ধরার মানুষ কোথায় হযরতে আলী পেরেশান চিন্তিত হয়ে গেল মা ফাতেমা তো ওসিয়াত করে গেল যেন বাইরের কাউকে না বলি খাটিয়ার পায়া তো তিনটে এখন উপায় কি হবে কবে লিখছে দেখেন একদিকে আবু সালার আলী অপর দিকে ফাতেমার দুই লালী আবু জার কবরের আগে যায় চলে গিয়ে কবরের মা আসল খোদার কুরআন বলে ওরে শোন যখন তিনজন হলো একজন বাকি হযরত আলী দেখছেন দূর থেকে দৌড়ে হযরতে আবু জার গফারি আসছে এসে আর একটা পায়া যেটা বাকি ছিল সেটা ধরেছে ধরার পর বলে চলো ভাই আলী চলো কবরস্থানে নিয়ে চলো তখন আলী জিজ্ঞেস করছেন ভাই আবু জার আমি তো কাউকে খবর দিইনি তুমি কোথায় খবর পেলে গো হযরত আবু জার গফারি তিনি বলছেন যে আল্লাহর তরফ থেকে গায়েবী খবর আমাকে দেওয়া হয়েছে আসার জন্য বলা হয়েছে চিন্তার কারণ নেই চলো ভাই আমরা চারজন মিলে মা ফাতেমার দাফন কাফন করব এখন কবরস্থানে চলে যাওয়া হলো কবরস্থানে গিয়ে খাটিয়াটা রেখে যখন হযরতে আবু জার গফারি কি করলো কবরের কাছে এলো কবরের কাছে এসে বলছে এই কবর তোর মধ্যে কাকে রাখছি তুই জানিস এই কবর ভালো করে শুনে রাখ তোর মধ্যে যাকে রাখছি এ হলো জান্নাতের রানী ফাতেমা তোর মধ্যে যাকে রাখা হচ্ছে এ হলো বিশ্ব নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরি ফাতেমা তোর মধ্যে যাকে রাখা হচ্ছে হলো হাসান হুসাইনের মা তোর মধ্যে যাকে রাখা হচ্ছে এ হলো হযরতে আলীর পত্নী খবরদার যেন ফাতেমার সঙ্গে বেয়াদবি করবি না কবরের জবান খুলে গেল
কবর থেকে আওয়াজ আসছে, কি জানেন? কবর থেকে আওয়াজ আসছে, ও আবু জার, কে জান্নাতের রানী ফাতেমা, কে নবীর মেয়ে ফাতেমা, কে হাসান হোসেনের মা, কে আলীর পত্নী? কবর ও সব দেখে না, কবর দেখে ঈমান আর আমল। নবীর মেয়ে ফাতেমা, জান্নাতের রানী ফাতেমার যদি ঈমান আমল ভালো হয়, কবর জান্নাতের আসন বিছিয়ে দেবে। আর যদি মা ফাতেমার ঈমান আমলে ঘাটতি হয়, নবীর মেয়ে ফাতেমার ঈমান আমলে ঘাটতি হয়, কবর নবীর মেয়ে ফাতেমাকেও ছাড়বে না, আযাব ভোগ করতে হবে। আমার মায়েরা, এই গজলটা বলার উদ্দেশ্য এটাই, একটাবার চিন্তা করে দেখেন, যে ফাতেমা জান্নাতের সরদারিনী, যে ফাতেমা জান্নাতের রানী, তাকে যদি কবর এই কথা বলে, তাহলে আমার ঘরের মা বোনেদের কবর কি করবে? একটাবার চিন্তা করেন, একটাবার চিন্তা করে দেখেন। নবীর মেয়ে ফাতেমাকে কবর নাকি চেনে না, তা আমার মাকে কি করে কবর চেনবে? একবারও কি স্মরণ করেছেন যে ওই কবরে আমাকেও যেতে হবে, ওই কবরের মধ্যে আমাকেও যেতে হবে, কবরের মধ্যে সওয়ালের জবাবও আমাকে দিতে হবে। মায়েরা, এখন থেকে শুধরে গিয়ে আল্লাহর পথের প্রতীক হয়ে আল্লাহর ইবাদত করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, হালাল রুজি খান এবং স্বামীর সেবা করেন। আল্লাহ রসুল বলছে মেয়েদের জন্য জান্নাতে যাওয়া কঠিন নয়, তবে আল্লাহ রসুল যখন মেরাজে গেলেন দেখলেন বেশিরভাগ নারীরা জাহান্নামী, তবে মেয়েদের জন্য জান্নাতে যাওয়া কঠিন নয়। আল্লাহ রসুল বলছেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, কোন নারী যদি নামাজ পড়ে, অসাওমাত শাহরাহা, যদি কোন নারী রোজা রাখে, আতাআত বালাহা, কোন নারী যদি স্বামীর অনুগত্য করে, হাফিজাত ফুরুজাহা, কোন নারী যদি লজ্জাস্থানের হেফাজত করে, এই চারটে কাজ যদি কোন নারী করতে পারে, সে দুনিয়ার বুকে থেকেই জান্নাতি। তাহলে এই চারটে কাজ নারীদের জন্য অপরিহার্য, করতেই হবে। শেষ কথায় কবি লিখছে, দেখেন, যে কবর ফাতেমাকে চেনে না, মা বোন কি হবে তোমার বলো না, দুনিয়ার লোভ লালসা দাও ছেড়ে, এবার খোদার পথে এসো ফিরে। বলি আমি ইমরান, শোনো মোর আম্মি জান, বলি আদম ইমরান, শোনো মোর আম্মি জান, জীবন গড়ো মা ফাতেমার মতো, জীবন গড়ো মা ফাতেমার মতো। খোদার কুরআন বলে ওরে সংসার চিরদিনের তরে নয় এ জীবন, তোমার হবে মরণ তাকে করো স্মরণ, তোমার হবে মরণ তাকে করো স্মরণ, আমল বিনে আর কে হবে আপন। খোদার কুরআন বলে ওরে সংসার, খোদার কুরআন বলে ওরে সংসার, খোদার কুরআন বলে ওরে সংসার।